হাই গাইস, আমি দুবরাজপুর যাচ্ছি। তো হয়তো আমাকে কোনো দিনও তোমরা দেখতে পাওনি বা আমি আসিনি, আমাকে ভিডিও করতে ভালো লাগতো না। তো আমি ওকে বারণ করেছিলাম যে ভিডিও করো না, বাড়িতে অসুবিধা হবে, আমাদের গ্রামের লোক বলবে। কিন্তু এখন এতটাই পরিস্থিতি খারাপ, অল্প অল্প ভিডিও করতো। তো ভিডিওটা ডাউন হয়ে গিয়েছে। তারপর আমিও দেখলাম আমাদের গ্রামের ছেলে কিছু ভিডিও করছে। সেই মুহূর্তে আমরা বললাম যে ঠিক আছে, আমরা দুজন মিলে ভিডিও করবো। কিন্তু একসাথে ধরুন ভিডিও করে ওঠাও হচ্ছিল না দুজন মিলে। তো আমি যে ব্যবসা করি, তোমরা হয়তো জানো আমি কি ব্যবসা করি। আমি প্লাস্টিকে যত রকমের মাল আছে ব্যবসা করি। তো যেখান থেকে আমি নিয়ে আসি মালগুলো, সেখানে মালগুলো তোমাদেরকে ওখানকে যাব, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো আমি পুরাতন যে মালগুলো আছে সেই মালগুলো নিয়ে নিয়েছি। আর এটা আমার বাইক। এটাতে আমি ব্যবসা মাল আনি। আর একটা বাইক আছে প্যাশন প্রো, ওটাতে আমি ব্যবসা করি। তো চলো আমি যাবো, আর আমাদের গ্রাম এখানে একটা ছেলে যাবে। আমি তো গ্রামে থাকি না, আমি আমার শ্বশুর বাড়ি এখানে থাকি, কারণ আমাদের ওখানে গ্রামে কোনো কাজ নেই। তো চলো যাবো। আমাদের R15টাকে তেল ভরতে হবে, এই পাম্পে যাচ্ছি। আজকে আমাদের সাথে সুমনদা আছে, ঠিক আছে। এই পাম্পে আমরা তেল ভরছি এখন। এই আমরা আমাদের পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে শিউড়ি যাওয়ার রাস্তা, ঠিক আছে। আর এই যে রাস্তাটা হচ্ছে এইদিকে আমরা যাচ্ছি, এটা এখন দুবরাজপুর যাচ্ছি আমরা। দুবরাজপুর থেকে ছিপাই থেকে আবার বেরিয়ে যাই শিউড়ি স্টেশনে, ঠিক আছে। এই রাস্তাটা এটা হচ্ছে ছিপাই ভেতর থেকে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এই মাছটা হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, ঠিক আছে। প্যাসেঞ্জাররা দেখতেই পাচ্ছে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে সব থেকে খারাপ ব্রিজ আমাদের এখানকার, ঠিক আছে। এটা হচ্ছে বক্রেশ্বর ব্রিজ, আমরা ডাক নামে হয়তো দুর্বল সেতু বলে চিনি। দেখুন বন্ধুরা, শুধু ব্রিজটার অবস্থাটা দেখুন। এটা হচ্ছে বীরভূম আনএমসি স্কুল। ছাত্ররা দাঁড়িয়েই আছে। এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সগর যাওয়ার রাস্তা, এই যে এই রাস্তাটা সোজাই। আর এইদিকেটা হচ্ছে সোজাই মাদের। আরেকটা পথে আমরা এটা হচ্ছে আমাদের টোল ট্যাক্স, ছোট করে তোমাদের চালু। এটা হচ্ছে সুন্দর রাস্তা। এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে ভালো খাবার হয় এইখানে পাঞ্জাব। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই রাস্তাটা ড্যামও যাওয়া হয়, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাড়ি গ্যারেজ, যত রকম কাজ হয় এখানেই হয়। এটা হচ্ছে এই যে বোর্ড দেখতেই পাচ্ছ, রানীগঞ্জ, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর। আর এই রাস্তাটা দুর্গাপুর ভিতর দিয়ে যায়। আর আমরা যাচ্ছি বাইপাস। আমরা এখন যাচ্ছি বাইপাসে, দুর্গাপুর বাইপাস। আস্তে আস্তে হয়তো আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে এই দোকানটা আমরা মাল নিচ্ছি, ঠিক আছে। তোমরা এখন এখানে মাল নেব, যে আমার একটা রিটার্ন মাল আছে, সেই রিটার্ন মালটা আগে দিয়ে নিই। রিটার্ন মালটা দিয়ে দিলাম, একবার দেখিয়ে দিলাম। দেখানোর পর রিটার্নটা রেখে দেবো। রিটার্নটা রাখার পর আমরা এবার নিচের দিকে যাব, নিচের দিকে মাল নিতে। নিচের দিকে বড় গ্রাউন্ড আছে, ওখানে বিভিন্ন রকমের মাল, যে সমস্ত মাল আমরা দেখতে পাচ্ছি সবই পাওয়া যায় একদম হোলসেল রেটে দুবরাজপুরে।
মানে পার হাউস থেকে যে বাইপাসের রাস্তাটা আছে ওই বাইপাসের রাস্তাটা। দেখুন চেয়ার টেবিল বেঞ্চ যত রকমের যাবতীয় জিনিস আছে, ঝুড়ি, তারপর কুলো আর কি সব যত রকমের জিনিস আছে এখানে সবই পাওয়া যায়। তো সবাই মিলে এনজয় করে ভিডিওটা দেখো, পুরোটা ভালো লাগবে ভিডিওটা। এখানে যত দোকান আছে, যত সব দোকান আছে সব এখান থেকে মাল নিয়ে যাও। আমিও ব্যবসা করি এখান থেকে মাল নিয়ে যাবে, মানে কি আপনার 100 টাকার মালটা 20 টাকা 30 টাকা কমে পাওয়া যায়। যেগুলো দোকানে আপনার 100 টাকা বিক্রি করছে সেগুলো এখানে হয়তো 90 টাকা 80 টাকা 70 টাকা 75 টাকা 72 টাকা, মানে যেরকম যেরকম জিনিস সেরকম সেরকম সবই মাল পাওয়া যায় এখানে। আর আমিও এখানে উপরে চেপেছিলাম ঘোড়া, তারপর কিছু মাল আনতে উপরে, তো মালটা পেলাম না, তাই হতাশ হয়ে নিচের দিকে চলে এলাম। নিচের দিকে এসে দেখি কি মাল পাওয়া যায়। তো এখানে একটা চাচা চুল বিক্রি করছে, মেয়েদের মাথার চুল, সেই চুলগুলো ওজন করে নিচ্ছে। চুলের অনেক টাকাই দাম এখানে, মানে চুলের এখন হয়তো 6,000 টাকা কিলো চলছে। তাই আমি এই ঘোড়াটা নিয়েছিলাম, ঘোড়াটা ওজন করে নিচ্ছি। তারপর একটা বালতি নিয়েছিলাম, এইগুলো আর কি ওজনে পাওয়া যায়, মানে যত কিলো হবে তত কিলোই দাম পাওয়া যায়। কিলোটা বলতে পারবো না, প্রাইভেট আছে কিলোটা। তো চলো এবার আমরা বাইরের দিকে যাই। আর আজকে আমি এই মালগুলো নিয়েছি, এই মালগুলো কালকে আমি বিক্রি করবো এই দোকানটা থেকে। দেখুন আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতেই। আমরা এখন যাচ্ছি চা দোকান খুঁজছি, ঠিক আছে, কিন্তু এখন একটা চা দোকান পাচ্ছি না কোনো দিকে। আসলে আমাদের এখানেই বাড়ি, কিন্তু চা দোকানগুলো আছে জানি না। আমার ভয়েতে হয়তো অনেক রকম ডিস্টার্ব আওয়াজ ক্যাপচার করছে, ঠিক আছে, তার জন্য আমি দুঃখিত, ঠিক আছে। অবশেষে একটা চা দোকান পেয়েছি, একটা চা আনতে যাচ্ছে আমাদের সুমনদা। এই আমার বন্ধু, ঠিক আছে, একটা চা খাচ্ছি। আমার বন্ধু চা, আমাদের এখানে অযথা ঠান্ডা পড়ে গেছে। মালগুলো দেখা, এই আমাদের গাড়ি, এই মাল কত সব চা পানাই আছে। এই কাকা দোকানে আমরা চা খাইছি, শুনেছি নাকি এই কাকার দোকানে প্রচুর ভিড় হয়, এই গাড়ির লেগেই আছে। তো আজকের মতো এতটুকুনি, আবার দেখা করছি কালকে। কাল হয়তো আমরা যাচ্ছি বক্রেশ্বর তাপবিদ্যুৎ পার্ক যাচ্ছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে।